বলছেন যে কোরআন যখন শুনতে যাবে মানুষেরা, এই শোনার শ্রেণী বিন্যাস করে দিয়েছেন আল্লাহ তিন প্রকার। নাম্বার 1, মুমিন ব্যক্তি হবে যারা কোরআন শুনবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এটা সূরা আনফাল 2 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলছে যারা ঈমানদার মুমিন হবে তাদের সামনে কোরআন থেকে আলোচনা শোনার সাথে সাথে, বলার সাথে সাথে, তাফসীর শোনার সাথে সাথে তাদের ঈমানটা তত্তর করে বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু আমরা নিজেদেরকে একটু টেস্ট করি, যে একটা থার্মোমিটার যাচাই বাছাই করার চেষ্টা করি আমাদের ঈমান বাড়ে নাকি গায়ে জ্বালা ধরে। যদি ঈমান বাড়ে বুঝতে হবে আপনি মুমিন। আর যদি ঈমান না বাড়ে, আপনার যদি একটু গায়ে জ্বালা ধরে উপুষ্টি শুরু হয়ে যায়, বুঝতে হবে ঈমান দাবি করছে আমি ঈমানদার, কিন্তু প্রকৃত ঈমানদার আমি হতে পারিনি। তাছাড়া আল্লাহর কথা শুনে কেন গায়ে জ্বালা ধরবে? এটা তো আমাদের ব্যক্তিগত কথা। কোরআন কারিম থেকে যেগুলো বলছে এটা আমার ব্যক্তিগত কথা। নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ তাআলা বলেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এটা সূরা হামিদ আস-সাজদা 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় শ্রেণী কোরআনের শ্রোতা হবে তারা বলবে ওয়াকাল আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, যারা অস্বীকার করে, এরা বলবে লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা কোরআন শুনতে যাবে না। ওয়ালগাউ ফীহি, বরং যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে একটা হট্টগোল লাগিয়ে কোরআনের আলোচনাটা, কোরআনের জালসাটা, কোরআনের মাহফিলটা বন্ধ করার চেষ্টা করো। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা সফল হবে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের আলোচনা বন্ধ করার মানুষ তো খুঁজে পাওয়া যায়, তাই না? নাকি আছে না? নাই? অসংখ্য আছে যারা কোরআনের সকল কথা সহ্য করতে পারে না, বরং সেটা বন্ধ করার চেষ্টায় লিপ্ত থাকে। এটা এদিক ওদিক যদি